এমনিতে দেশে বৈশাখে ঝড় তুফান হয়, আবার যুবকেরা আবেগের ঠেলায় ডাক দেয়, এসো হে বৈশাখ, তোমাকে বরণ করে নেই ইলিশ দিয়া পান্তা দিয়া। কথা বলেন। এমনি বৈশাখ মাসে যে ঝড় তুফান, আর এরা বৈশাখ পালন করে পান্তা ইলিশ খাইয়া, ডুগি তবলা বাজাইয়া, হ্যাঁ, কুলের ছবি, মাছের ছবি, গিটারের ছবি, তবলার ছবি, আলা শাড়ি বউ পড়ছে, স্বামী আবার ওই কায়দায় পাঞ্জাবি বানাইছে। কথা কন না, বাচ্চা কাচ্চা হয়েছে, তাদেরকে ওই কায়দায় ফতুয়া পাঞ্জাবি, হ্যাঁ, পোশাক বানাইয়া দিয়া বৈশাখ পালন করতেছে। এসো হে বৈশাখ, আছে না নাই? এমনি যে কায়দায় যেই গতিতে বৈশাখের ঝড় তুফান শুরু হয়, গাছ গছালি ভেঙ্গে যায়, জমির ধান পইরা যায়, হ্যাঁ, কথা কয় না কে, বাড়ি ঘর উড়াইয়া নিয়ে যা কাল বৈশাখীর ঝড়ে। কথা কন। পত্রিকায় লেখে গতকালকে কাল বৈশাখীর তাণ্ডবে অমুক জেলা লন্ডভন্ড। আর সেই দেশের মানুষ এত কাল বৈশাখী ঝড় হওয়ার পরেও বৈশাখকে স্লোগান দিয়ে ডাক দেয়, নাচ গানের উৎসব করে, এসো হে বৈশাখ। কথা কন। নাচ গানের মাধ্যমে বৈশাখকে আহ্বান করে, রমলার বটমূলে দেখা হবে, প্রাণ খুলে। আছে না নাই? রাগ করতেছেন আপনারা? কয় দেখা হবে রে হবে পহেলা বৈশাখী। যুবকেরা রেডি হয়ে আছে বৈশাখ পালন করার জন্য। আল্লাহর গজব পড়বে এইভাবে চলাফেরা করলে। কথা বলে ঠিক না? ফিরে আসো। এমনি যে অবস্থা আমাদের, আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ এই বৈশাখের ঝড় তুফান হইতে আমার দেশের সবকিছুকে রক্ষা করো। আমরা তোমার রহমত কামনা করি, দয়া করুণা ভিক্ষা চাই। ঝড় তুফানের কবলের হাত থেকে বাংলাদেশের সবকিছুকে আপনি রক্ষা করুন। আল্লাহর কাছে দোয়া করা লাগবে। কথা বলে ঠিক না? আর তুমি বৈশাখক ডাক দাও, বৈশাখ পালন করো, রং ঢং কইরা রাস্তাঘাটে বক্স বাজাইয়া পিকনিক পার্টির নামে রং তামাশা করো। আছে না নাই? মুসলমানের সন্তান যে কোনো দিবস কোনো কিছু পালন করতে গেলে কোরআন সুন্নাহর দলিল লাগবে। কথা বলেন ঠিক না? বৈশাখে আনন্দ করে লাভটা কি আপনার? কয়টা সব হবে? তাল মিলেন না? মঙ্গল শোভাযাত্রা বৈশাখের নামে, মঙ্গল শোভাযাত্রা না, এগুলো হলো অমঙ্গল শোভাযাত্রা। কথা বলে ঠিক না? এগুলো জাতিকে গোমরাহি বানায়, ধ্বংস করে, মানুষকে গুনাহের দিকে নিয়ে যায়। মঙ্গল শোভাযাত্রা আছে না নাই? এটা মঙ্গল শোভাযাত্রা না অমঙ্গল শোভাযাত্রা? হ্যাঁ, এই বৈশাখ নিয়ে কথাও বলা যায় না। এর আগে ওই যে দুদকে কাছে আমার নামে মামলা দিছিল। কথা বোঝেন? এই বৈশাখ নিয়ে কথা কইয়া আবার আজকে কইয়া কোন বিপদে বললাম। তুমি নতুন সরকার তো, মামলা টামলা এখন দেবে না। কি বলে? আর দিলে ভয় করি নাকি আমরা? আচ্ছা চলেন সামনের দিকে। আমার কথা কি বিরক্ত হচ্ছেন? তাহলে কাল বৈশাখীর ঝড়ের থেকে বাঁচার জন্য দোয়া করা লাগবে কার কাছে? নাকি বৈশাখক ডাকবেন? এরা মানে যে কায়দায় বৈশাখক ডাক মানে চেপে ধরবি। কথা বোঝেন নাই? আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন। কয় বাজে রে বাজে ঢোল আর ডাল, আছে না? রং তামাশা, কি গান! আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন। চিল্লা এখন আমিন। আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, ঝড় তুফানে গাছ গোছাগুলো ভেঙে যায়, রাস্তায় বিভিন্ন গাছ ভেঙে থাকে। আপনার এরকম দৃশ্য দেখছেন কিনা বলেন? আবার কিছু গাছ মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে। এর নাম হলো সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা, অবিচল অটল থাকা। আমার ভাইয়েরা, আপনি যখন বলবেন আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমার রব, তিনি আমার সব, এই কথার উপরে অবিচল অটল থাকতে গেলে সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকতে হলে, দীর্ঘ থাকতে হলে, মজবুত থাকতে হলে, আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, আমি সেই রবের গোলাম, আপনি যখন আল্লাহকে রব বলে স্বীকার করবেন, আপনার উপরে মামলা আসতে পারে, হামলা আসতে পারে, নির্যাতন আসতে পারে, আপনাকে ফাঁসির দড়িতে ঝুলাইতে পারে, মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দি করতে পারে, রিমান্ডে নিতে পারে। হাজারো নির্যাতন জুলুম সহ্য করে ইমানদার ডেকে বলবে আল্লাহ আমার রব, এই রবের পথে চলতে গিয়ে হাজারো নির্যাতন জুলুম সহ্য করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি মনে করেছেন জান্নাত মামুর বাড়ির ডাল গেলে এক ডাবু খাইতে দেবে?
জান্নাতে যেতে হলে ইমানের পরীক্ষা দেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সূরা আনকাবুতের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে কথা বললে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না। এই পৃথিবীর জমিনে যত নবী রাসূল উম্মতের আগমন ঘটেছে আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করেছেন। এমন উম্মত পৃথিবীর জমিনে এসেছিল লোহার চিরুনি দিয়া তাদের দেহ থেকে গোশতগুলো খসে খসে আলাদা করে ফেলে দেওয়া হয়েছে, এরপরেও তারা ঈমান থেকে 1 ইঞ্চি সরে যায়নি। বলুন আল্লাহু আকবার। লোহার করাত দিয়ে চিরে 2 টুকরো করা হয়েছে, এরপরেও তারা ঈমান থেকে ইসলাম থেকে সরে নাই, কথা বলে ঠিক না? তে আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে গেলে আপনার উপরে মামলা আসতে পারে, জেল জুলুম নির্যাতন আসতে পারে। হাজারো নির্যাতন জুলুম সহ্য করেও সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকতে হবে, দৃঢ় থাকতে হবে, মজবুত থাকতে হবে, ভেঙে পড়া যাবে। কথা কি বোঝেন নাকি বোঝেন না? আয়াতের শুরুতে আল্লাহ কি বলছেন মাথা ঠিক খেয়াল করে শোনেন, মাথাটা ঠান্ডা রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। ও সিংড়ার মুসলমান ভাইরা, নাটোরের বাবাজিরা, ডান হাতটা তুলে শাহাদত আঙ্গুলে দ্বারা ইশারা করে আসমানের দিকে তাকায়া চিৎকার মেরে ডেকে বলুন তো আমাদের রব কি? আর একটু জোরে ডাক দেন আল্লাহ, একটু ভালোবেসে ডাক দেন আল্লাহ, আরো একবার বলুন আল্লাহ। হাত নামান। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? দুনিয়াতে যদি বাবাকে ডাক দেন বাবা, ও বাবা, বাবা বেশি বাবা বাবা ডাকলে বাবাও রাগান্বিত হয়ে বলে, এ অত বাবা বাবা করিস কেন, তোর কি মরণের বিগের উঠছে? বাবা বাবা ভাল লাগে না বেটা, চুপ কথা কন। যদি মাকে ডাক দেন ও মা, ও মা, ও মা, মাও রাগান্বিত হয়ে বলে, বিয়ে দিলে 2 বাচ্চার বাবা হবি, মেয়ে মেয়ে সারলি না। মাও অতিরিক্ত মা বলে ডাকলে মাও বিরক্ত হয়, অতিরিক্ত বাবা বলে ডাক দিলে বাবাও বিরক্ত হয়। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি, তিনি কে? এ মুসলমান ভাইরা, দিল দিয়া কথাগুলো শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? সেই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল কলেজ নাকি মাদ্রাসায়? আমার ভাইয়েরা, ওই আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পড়ে টিম, তারা শিখবে ঘোড়ার ডিম, কথা কন। আজ পর্যন্ত দেখছেন এরকম নামের কোন প্রাণী পৃথিবীতে আছে? আছে? তাহলে মিথ্যা শিক্ষা দিয়ে সন্তানদেরকে মগজ ধোলাই করা হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই, কথা বলেন ঠিক কিনা? আমার দরদের ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যান বাজান। মাদ্রাসার দিকে তাকা দেখেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা কি সুন্দর বৈশা বৈশা পেশাব করে, কি সুন্দর আদব কায়দা। বাড়িতে যা মাকে বাবাকে সালাম দেয়, আত্মীয় স্বজনকে সালাম দেয়, চেহারার দিকে তাকাইলে মায়া লাগে, কথা বলেন আছে না নাই? আবার যে সন্তানগুলো স্কুলে পড়ে, দেখেন না ব্যাগটা পিছনে ঝুলানো আছে, রাস্তার মধ্যে দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না, আছে না নাই? যদি বলা হয় বাবা স্কুলে পড়াশোনা করো, তোমাদের প্রাইমারির শিক্ষক কি তোমাদেরকে পেশাব করা আদব কায়দা শিখায় না?
তখন বলতেছে হুজুর প্রাইমারি পেশাবখানা যায় দেখি সারিতাই দাঁড়িয়ে থেকে পেশাব করে, তার মানে যেমন দেখে তেমন শিখতেছে। কথা বলেন ঠিক কি না? অনেক ছেলে আছে কলেজে পড়াশোনা করে, পালসার গাড়ি না ঘোরাফেরা করে, রাস্তার মধ্যে গাড়িটা ব্রেক করে সেন্টার টান দিয়া কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না, আছে না নাই? এদিক খেয়াল করেন, মুসলমান হিসাবে ভালো করে মাথাটা ঠান্ডা রেখে আমার একটা কথা শুনে যান। কবরে কিছু মানুষের আযাব হবে শুধুমাত্র পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে। কবরে কি হবে? শাস্তি হবে। হাদিস শরীফের ভিতরে আসছে, যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করে না তাদের জন্য কবরে কি আছে? শাস্তি আছে, আযাব আছে। কবরে আযাব হবে। আমাদের অনেক ভক্ত কয় হুজুর একটা সেলফি তুলি। আমি বলি সেলফি পরে আমার সাথে আগে 2 রাকাত নামাজ পড়। কয় না হুজুর শরীর ঠিক নাই। আমি তখন বলি এই রোগ তো মা বোনদের হওয়ার কথা, কবে আবার পুরুষের চালু হইল? কয় যে হুজুর এই রোগ সেই রোগ না, পেশাব করে পানি নেইনি। আছে না নয়? যুবক 40-50 বছর বয়স হইল, 30 পার হয়ে গেল, তাও পেশাব করে পানি নেও না। কুকুরও পেশাব করে পানি নেয় না, তুমি আশরাফুল মাকলুকাত হয়েও পানি নাও না। তোমার কি একটু লজ্জা করে না? কথা কন না কে? তোমার কি একটু লজ্জা করে না? রাগ করতেছেন? তাহলে পেশাব করে ঢেলেগুলো ব্যবহার করার দরকার আছে না নাই? কে ভাই? এ ভাই, আপনারা কি রাগ করতেছেন নাকি? একটু কথা বলে সহযোগিতা করবেন। আমার দিকে তাকান। তাহলে সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, মাদ্রাসায় পড়াইতে হবে। হাফেজ আলেম যদি সন্তানকে বানাইতে পারেন, এই সন্তানগুলো কখনো পিতামাতার সাথে বেয়াদবি করবে না, মা বাবাকে ঘর থেকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। কথা বলেন ঠিক কি না?